এই সৃষ্টির গভীরে লুকিয়ে আছে এক অজানা রহস্য। কিভাবে সৃষ্টি হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ? আর কিভাবে ঘটল তাদের বিবাহ? কাল ব্রহ্ম ও মাতা দুর্গা বা অষ্টাঙ্গী জন্ম দেন 3 পুত্র, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশকে। কিন্তু জ্যোতি নিরঞ্জনের আদেশে তাদের রাখা হয় অচেতন অবস্থায়, যতক্ষণ না তারা যৌবনে পৌঁছায়। তারপর যখন তাদের জ্ঞান ফিরল, আমি কোথায়? আমি এই পদ্মফুলের উপর কেন? আমি শেষ নাগের উপর কেন শুয়ে আছি? আর আমি এই কৈলাস পর্বতের উপর বসে আছি। এটা কি রহস্য? হে আমার সন্তানরা, আমি তোমাদের মাতা। মাতা দুর্গা তাদের বিমানে করে নিয়ে গেলেন ব্রহ্মলোকে। আমার মতো আরেকজন ব্রহ্মা সাবিত্রীকে নিয়ে সিংহাসনে, আমার মতো আরেক বিষ্ণু লক্ষ্মী সহ সিংহাসনে বসে আছেন। আরেক শিব পার্বতীর সাথে। এইভাবে ত্রিদেবকে নিয়ে মাতা দেবী দুর্গা ব্রহ্মলোকে গেলেন। সেখানে ত্রিদেব প্রত্যেকেই আলাদা আলাদা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে দেখলেন এবং অত্যন্ত অবাক হলেন। হে ত্রিদেব, তোমরা সমুদ্র মন্থন করো। এদিকে জ্যোতি নিরঞ্জনের শ্বাস থেকে বের হলো 4 বেদ: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। দেখো, আমরা 4 বেদ পেয়েছি। চলো মায়ের কাছে নিয়ে যাই। ব্রহ্মা, এই 4 বেদ তুমি রাখোদ এবং অধ্যয়ন করো। এরপর আবার শুরু হলো সমুদ্র মন্থন, কিন্তু এবার মাতা দুর্গা নিজেই 3 কন্যার রূপ ধারণ করে সমুদ্রে লুকিয়ে গেলেন। শিব, দেখো 3 জন অপূর্ব সুন্দরী কন্যা, এরা কারা? এরা তোমাদের জন্যই। ব্রহ্মা, তোমার জন্য সাবিত্রী। বিষ্ণু, তোমার জন্য লক্ষ্মী। শিব, তোমার জন্য পার্বতী। মাতা দুর্গা 3 কন্যাকে ভাগ করে দিলেন। ত্রিদেব আনন্দে, মাতা, আপনার আদেশ শিরোধার্য। এরপর ত্রিদেব তাদের পত্নীদের সঙ্গে ভোগ বিলাসে লিপ্ত হয়ে সুর ও অসুরদের সৃষ্টি করেন। কিন্তু এই কাহিনীর পেছনে লুকিয়ে আছে আরও গভীর সত্য, যা জানার জন্য দরকার এক সত্য গুরুর জ্ঞান। আর সেই সত্য প্রকাশ করেন এক তত্ত্বদর্শী সদ্গুরু,
সন্ত রামপাল জি মহারাজ, যিনি শাস্ত্রের প্রকৃত জ্ঞান দ্বারা এই সৃষ্টির আসল রহস্য উন্মোচন করেছেন। তিনি জানান কে প্রকৃত পরমেশ্বর আর কে শুধুমাত্র এই সৃষ্টির একটি অংশ। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত, কারণ শেষেই প্রকাশ পাবে সেই চূড়ান্ত সত্য যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আর পরমাত্মা বলছেন যে না, এই 3 নয়, এই 5 জন মিলে আপনাকে বেঁধে রেখেছে। আর আমরা এই 5 জন মিলে জীবকে যুগ যুগ ধরে আটকে রাখি, আমি এসে মুক্ত করি। এখন দেখুন, তাকে প্রকৃতি সর্বেশ্বরী ত্রিদেব জননী হয়ে 3 দেবতার জন্মদাত্রী, তাদের মাতা নিত্যা এবং মূল কারণ বলা হয়। সদাশিব দ্বারা প্রকট করা সেই শক্তির 8টি বাহু আছে। হয়ে গেল না স্পষ্ট? 8টি বাহু আছে। এটা দেখুন, 8টির পরিবর্তে এই সেই দুর্গা। এতে ইনি অনেকগুলি দেখিয়েছেন, ঘরের কথা যতই দেখান, কিন্তু তার মাত্র 8টি আছে। তিনি কখনো জানতেন না যে 20 মুখ দেখানো হোক, 50 দেখানো হোক, তিনি অষ্টাঙ্গী, সবাই জানে এই কথাটা, তার 8টি বাহু আছে। এখন দেখুন, সেই শক্তির 8টি বাহু আছে। বিভিন্ন ধরনের অলংকার তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য বৃদ্ধি করে। সেই দেবী বিভিন্ন ধরনের গতির দ্বারা সম্পন্ন এবং বহু ধরনের অস্ত্র ধারণ করেন। একা হওয়া সত্ত্বেও তিনি মায়ার সংযোগে 7 এবং বহু হয়ে যান। সেই সদাশিব, তাকে পরম পুরুষ, ঈশ্বর, শিব, শম্ভু এবং মহেশ্বর বলা হয়। এই দেখুন, এখানে আরো দেখুন। এখন আমরা 101 পৃষ্ঠায় রুদ্র সংহিতায়। এখন এই শিব সদাশিব এই কালের মহিমা শোনাচ্ছি। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ছাই লেপে রাখেন সেই কালরূপী ব্রহ্ম হয়ে। এটা হয়ে গিয়েছে না স্পষ্ট? একে কালরূপী ব্রহ্ম বলুন, সদাশিব বলুন, ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা বলুন, দুর্গার স্বামী বলুন। সেই কালরূপী ব্রহ্ম একই সময়ে শক্তির সাথে আছেন, নাথ নন। এটা একটা ভুল মিসপ্রিন্ট। শিবলোক নামের একটা ক্ষেত্র का निर्माण किया, उस उत्तम ক্ষেত্রকেই কাশী বলা হয়। এরপর দেখুন, তিনি প্রিয়া এবং যিনি সকলের ঊর্ধ্বে বিরাজমান, সেই প্রিয়া এবং প্রিয়তম শক্তি ও শিব অর্থাৎ দুর্গা এবং এই কাল, যিনি পরমানন্দ স্বরূপ, তার সেই মনোরম অক্ষেত্রে নিত্য বসবাস করেন। কাশীপুরী পরমানন্দ স্বরূপিনী মুনে শিব ও শিবানী অর্থাৎ কাল ও দুর্গা প্রলয়ের সময়ও সেই অক্ষেত্রে তাদের সান্নিধ্য থেকে মুক্ত করেননি। দেবর্ষিকে ব্রহ্মাজি বলছেন, এক সময় সেই আনন্দ বনে রমণ করতে করতে শিবা ও শিবের মনে এই ইচ্ছা জাগলো যে অন্য এক পুরুষের সৃষ্টি করা উচিত। তখন তারা সন্তান উৎপত্তির চিন্তা করলেন এবং পরে সন্তান উৎপাদন কর্ম করলেন। সেখানে 2 পুত্র জন্ম নিল, যারা হলেন ব্রহ্মা এবং বিষ্ণু। দেখো, যার ওপরে এই সৃষ্টিকর্মের মহান ভার রেখে আমরা দুজন কেবল কাশীতে থেকে ইচ্ছা মতো বিচরণ করব এবং নির্বাণ লাভ করব, এই রূপ সিদ্ধান্ত করে শক্তিসহ সর্বব্যাপী পরমেশ্বর শিব তার বাম দিকের 10ম অঙ্গের উপর অমৃত রস মালিশ করলেন। তখন সেখান থেকে এক পুরুষ প্রকট হলো। এখন দেখুন, এনাদের বুদ্ধি দেখুন ব্রহ্মার। এখন শক্তি আর শিব, সেই দুর্গার কি দরকার ছিল? নিজের সাথে সমস্যা হলে এনারা বাজে কথাও বলতে থাকেন। এই দেখুন, এখন কি সেখান থেকে এক পুরুষ প্রকট হলো। তার নাম কোথায় দেখুন। শিব বললেন, বৎস বাবা, ব্যাপক হওয়ার কারণে তোমার বিষ্ণু নাম বিখ্যাত হলো। এখন এখানে 6ষ্ঠ অধ্যায় শেষ হলো। এবার 7ম অধ্যায়ে ব্রহ্মাজি দেবর্ষিকে বলছেন, যেমন বিষ্ণুর উৎপত্তি করলেন দুর্গা ও কাল মিলিত হয়ে, তেমনি কল্যাণকারী পরমেশ্বর শ্যাম সদাশিব সেই কালরূপী ব্রহ্ম পূর্বের মতোই প্রচেষ্টা করে আমাকে তার ডান দিকের অঙ্গ থেকে জন্ম দিলেন হয়ে। এখন পুণ্যাত্মাগণ, এখন এখানে তো ব্রহ্মা ও বিষ্ণুর উৎপত্তির কথা তো বলে দিয়েছেন, কিন্তু এখানে বিভ্রান্ত হয়ে গিয়েছেন এই শিব পুরাণের অনুবাদক।
তিনি সব গুলিয়ে ফেলেছেন। যেমন বলা হয়, চোর চোরাওয়া তুমড়ি আর গাড্ডা পানি মে ও গাড্ডা বা উপরে না সচ্চাই ছানি না। কতদিন লুকিয়ে রাখবেন? এবার আপনাদের দেখাই। গতকালও দেখিয়েছিলাম, আজ আবার দেখাচ্ছি। কারণ পুণ্যাত্মাগণ, যেমন এক একটি ক্লাসের একটি সিলেবাস থাকে, শিক্ষক বারবার ছাত্রদের সেটি রিভিশন করান, সেটার পুনরাবৃত্তি করান, তখনই ছাত্ররা সেটির সাথে পরিচিত হয়, পুরোপুরিভাবে বুঝতে পারে। তেমনি দাস একজন শিক্ষক আর আপনারা ছাত্র। এটা আপনাদের সৌভাগ্য যে আপনারা এতে প্রবেশ লাভ করেছেন, সুতরাং এটিকে সফল করুন। আমরা রুটি রোজগারের জন্য প্রায় 20 বছর পর্যন্ত বাচ্চাদের পড়াই। তারপর হয়তো কেউ রুটি রোজগার পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু তবুও আমরা তাতে লেগে থাকি। আর এ তো এক অমূল্য বস্তু। এই ভক্তি আর আর এই 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 কামাই তো ব্যর্থ হতেই পারে না। তাই আপনারা এতে বিশেষ আগ্রহ নিন। এখন দেখুন, এটাই শিব পুরাণ। এতে বিদ্যেশ্বর সংহিতা আছে, তারই সামান্য একটু আভাস দেব, বেশি সময় নেব না। এক সময় ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে ঝগড়া যুদ্ধ হলো। ব্রহ্মা বলল, আমি তোমার পিতা। বিষ্ণু বলল, আমি তোমার পিতা। এই কথার উপর তাদের মধ্যে ঝগড়া শুরু হলো। দীর্ঘ কাহিনী। তখন কাল ভাবলো এরা তো মরে যাবে। তখন তাদের মাঝখানে এক লিঙ্গ দাঁড় করিয়ে দিল, সাদা আলোকোজ্জ্বল একটা স্তম্ভ, অত্যন্ত দীর্ঘ এবং প্রশস্ত। তখন তারা যুদ্ধ ভুলে গেল এবং তারা দুজনে মিলে প্রান্ত খুঁজতে লাগলো। দীর্ঘ কাহিনী, পরে বলবো। এমনি এসে গেল, সদাশিব নিজের পুত্র রূপে আবির্ভূত হলেন। তিনি প্রতিজ্ঞা করে রেখেছেন, আমি আমার আসল রূপে কখনো কারোর সামনে আসবো না। তাই তিনি কারো কাছে বিষ্ণুর রূপে দর্শন দেন, কারো কাছে শিব রূপে, কারো কাছে ব্রহ্মা রূপে। তো সেখানে তিনি শিবরূপ ধারণ করে এসেছিলেন। এখন দেখুন, এটা বিদ্যেশ্বর সংহিতা আর এটা হলো সংক্ষিপ্ত শিবপুরাণ, 24তম পৃষ্ঠা। এখানে এই দুজনের লড়াই ঝগড়া চলছিল, মাঝখানে তিনি এক স্তম্ভ দাঁড় করিয়ে দিলেন। এখন এখানে আসি। ব্রহ্মা ও বিষ্ণু তাকে জিজ্ঞেস করলেন, এই জ্যোতি নিরঞ্জন কাল থেকে, সদাশিব থেকে সৃষ্টির মূল 5 তত্ত্বের লক্ষণ কি? তো আমাদের দুজনকে বলুন। তখন ভগবান শিব বললেন, এই কালরূপী ব্রহ্ম বললেন, আমার কর্ম সম্বন্ধে জানা অত্যন্ত গভীর, তথাপি আমি কৃপাপূর্বক তোমাদের সেই বিষয়ে বলছি। সামনে এগোবো। আমরা এখন রয়েছি 26তম পৃষ্ঠায়। ইনি বলছেন, হে পুত্রগণ, এখন স্পষ্ট হয়ে গেল যে এনাদের পিতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশেরও একজন পিতা আছেন। তো পুত্রগণ, তোমরা দুজন ব্রহ্মা ও বিষ্ণু তপস্যা করে আমার পরমেশ্বরের সন্তুষ্টি অর্জন করেছিলে এবং আমার কাছ থেকে সৃষ্টি ও স্থিতি নামক 2টি কর্তব্য লাভ করেছিলে। এই দুটোই তোমাদের অত্যন্ত প্রিয়। ঠিক তেমনি আমার বিভূতি স্বরূপ, আমারই সদৃশ্য রুদ্র এবং মহেশ্বর আমার কাছ থেকে আরো 2টি উত্তম কর্তব্য, সংহার ও তিরোভাব, আমার কাছ থেকে প্রাপ্ত করেছে। এই 5ম জনকে, এই 4 জন তো হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও রুদ্র। এই মহেশ্বরেরই আরেকটি রূপ রুদ্র। আর এই 11 রুদ্রের নিয়ন্ত্রক হলো সে আলাদা, আর এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এরা আলাদা। তাহলে এই 5ম যার কথা বলা হচ্ছে সে হলো কাল, দুর্গার পতি। এখন আমাদের এখান থেকে এতটাই নেওয়ার ছিল। এখন আপনাকে যা দাস দেখিয়েছিল, এটা আগে দাস পরমাত্মার দ্বারা বর্ণিত সৃষ্টি রচনাতে শুনিয়েছিল, আর এখন সেই বর্ণনা সদ্গ্রন্থগুলোতে প্রমাণিত হচ্ছে। তাহলে এ থেকে প্রমাণিত হলো যে কে সে, कौन ब्रह्मा का पिता है और कौन विष्णु की माँ, शंकर का दादा कौन है, हमको देव बता। তো এই কাহিনী থেকে আপনাদের কাছে নিজে থেকেই প্রমাণ হয়ে যাবে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পিতা কে এবং শঙ্করের দাদা কে। এনাদের দাদা হলেন কবিরজি, সেই সত্য পুরুষ যিনি এনাদের পিতা জ্যোতি নিরঞ্জনকে জন্ম দিয়েছিলেন, এবং সেই জ্যোতি নিরঞ্জন কাল থেকেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশের জন্ম হয়েছিল। তাই এনাদের দাদাকে কবির সত্য পুরুষ, সেই পরমেশ্বর। আজ এই দাস যে সৎসঙ্গ শুরু করতে চেয়েছিলেন, বলতে চেয়েছিলেন, এটা তার ভূমিকা তৈরি হলো এখনো অবধি। এখন কি ঘটলো? এই 3 দেবতার বিবাহ দুর্গা করে দিলেন। দুর্গা নিজেরই 3 রূপ, সাবিত্রী, লক্ষ্মী ও পার্বতী।
সেগুলোকে সমুদ্রে লুকিয়ে রাখলেন। বচন শক্তি দিয়ে 3 কন্যাকে যুবতী করে তুললেন এবং যখন তারা যুবক হলো এদের কোমা থেকে জাগিয়ে দিলেন। এরপর এই 3 কন্যার সঙ্গে বিবাহ দিলেন। এদের থেকেই কালের পুরো সমগ্র সৃষ্টি এগিয়ে চলল। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।